মানুষ মাথা নিচু করে সম্মান করবে, সে দেব হোক বা শাহরুখ খান হোক, দাদা হোক বা দিদি হোক, পড়াশুনো করতে হবে। কারণ যারা বাবা মাকে অবহেলা করে ঠাকুর তাদেরকে অবহেলা করে। যখন হাতে ডিগ্রি থাকবে, যখন 24 বছর বা 25 বছর হবে, তখন বলবে কি বস আমি এই নাম্বার নিয়ে পাস হয়েছি। শিক্ষার অন্য কোনো বিকল্প নেই। কথা বলবো, বন্দে বন্দে বন্দে। থ্যাংক ইউ সো মাচ। 19 তারিখে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। Thank you, Rita. Thank you so much. তো আজকে শুধু বাঘাযতীন স্কুলে নয়, অনেকেই আছে, তাই তো? প্রথমে আমি ধন্যবাদ জানাবো বাঘাযতীন স্কুলের হেডমাস্টার মশাই এবং সমস্ত টিচার এবং স্টাফকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আগে আসার কথা ছিল, কিন্তু কারণ আপনারাও জানেন, তোমরাও জানো, সরি, বৃষ্টির জন্য আমরা আসতে পারিনি। কিন্তু থ্যাংক ইউ সো মাচ, তোমরা আজকে এসছো, আমরা আমাদের কথা রেখেছি এবং তোমরা এসছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একা আসিনি, আমার সঙ্গে আমার টিম এসছে। সৃজা ও নীল আমাদের মিউজিক ডাইরেক্টর এবং আমাদের খুব ভালো গান লিখেছে। সৃজা, নীল, পিয়ান, আমাদের সঙ্গে আজকে আমাদের ডিরেক্টর আছে অরুণদা আজকে শরীরটা একটু ডাউন, বাট আই থিঙ্ক ইজ আ ফাইটার, হি উইল কাম ব্যাক, হি উইল ফাইট ইট আউট। ঠিক আছে, শিওর। ওকে, আমি জানি তোমরা হয়তো প্রচন্ড এক্সাইটেড, কিন্তু সত্যি কথা বলতে গেলে তোমাদের থেকেও বেশি এক্সাইটেড আমি এবং আমার টিমকে। আমরা আজকে বাঘাযতীন স্কুলে আসতে পেরেছি, যার নামে আজকে স্কুল। যার নামে আজকে স্কুল, তার স্কুলে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। এবং আর অনেকগুলো মিডিয়া বন্ধুরা, ইনফ্লুয়েন্সার আছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। অনেকেই ভাববে কি বাঘাযতীন স্কুলে এসেছি কেন, অনেক গার্জেনরা সাপোর্ট করেছে আমাকে। স্কুলের টিচাররাই বলছিল কি অনেক গার্জেনরাও এসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। আজকে নাকি স্কুলে 100% অ্যাটেন্ডেন্স। বাহ, গ্রেট। আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে তোমাদের সবাইকে দেখে। আমার ছোটবেলায় আমার বাবা মারা স্কুলে যখন যেতাম তখন সিনেমা দেখতে অ্যালাউ করতো না, তারা ভুল ছিল না, কিন্তু কিছু কিছু সিনেমা তারা বলতো না এই সিনেমাটা দেখা উচিত। যদি বাঘাযতীনের মতন যদি সিনেমা হয়, আমার মনে হয় প্রত্যেক কটা গার্জেন
তোমাদেরকে বলবে, তোমাদের বাবা মারা বলবে হ্যাঁ এই ছবিটা দেখা উচিত। কারণ বাঘা যতীন শুধু বলবো কি বিপ্লবী ছিল না, ওনার অবদান আমাদের স্বাধীনতা সংগ্রামের অনেক বেশি ছিল। সেইটাই আমি এই সিনেমার মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই। সেই কথাগুলো আমি পরে বলবো। আমি ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ, দুটো লাইন গান গাইবে? এসো এসো। যে তোমরা হ্যালো শুনতে পাচ্ছ তো? আমি সবাইকেই বলবো যে তোমরা সিনেমা হলে ছবিটা তোমাদের গার্জিয়ানদের সঙ্গে দেখতে এসো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আমাদের ছবি নায়িকা সৃজা দত্ত। সৃজা, ফিউ লাইনস। হ্যালো এভরিওয়ান, আমি সৃজা এবং আমি এই ছবিতে থ্যাংক ইউ সো মাচ। আমি এই ছবিটিতে ইন্দুবালা দেবীর চরিত্রে অভিনয় করছি, বাঘা যতীনের স্ত্রী, এবং এটা আমার প্রথম ছবি, যেটা তোমরা আই থিঙ্ক জানো মোস্টলি সবাই। তো খুব ভালো লাগছে। এই ইভেন্টটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, বাট বৃষ্টিটার জন্য আগেরবার আমরা আসতে পারিনি। বাট খুব ভালো লাগছে যে এবার আমরা ফাইনালি এসেছি অ্যান্ড অনেকক্ষণ সময় তোমাদের সাথে কাটাবো ভালো করে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে পিয়ান আছে। পিয়ান আমাদের বন্ধু, কারণ এই গানটা যখন আমরা করছিলাম বাঘা বাঘা হে বাঘা, আমাদের এমন একজন টিচার দরকার ছিল যাকে যে পুরো গল্পটা বলবে। তো আমি রিকোয়েস্ট করি পিয়ানকে। পিয়ান সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে। তো থ্যাংক ইউ পিয়ান। ফিউ লাইনস, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? কেমন আছে সবাই? প্রথমে বলবো থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, প্রথমেই বলবো দেবকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। এত বড় একটা ছবির পার্ট আমি হতে পেরে, অংশ আমি হতে পারে, থ্যাংক এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড টু অরুণদা অ্যাজ ওয়েল। আমি এইটার মধ্যে আমি টিচারের, সত্যি আমি বোধহয় ওরকম স্ট্রিক্ট টিচার নই। তোমাদের সব টিচারদের সাথে এখানে আলাপ হলো, তারা সবাই খুব ফ্রেন্ডলি তো একদম। সুতরাং সব টিচারদেরকে নিজের বন্ধুর মতন করে মেনে মা বাবাকে সাথে নিয়ে এই ছবিটা দেখতে যেতে হবে। কবে রিলিজ করছে? নাইস, দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে। খুব ভালো থেকো, পড়াশোনা করো এবং দেবের সব ছবি দেখো। আমি নীলকে মাইক দেবো না এখন। নীলকে আজকে প্রচুর খাটতে হবে। নীলকে গান গাইতে হবে। গান শুনবে তো? তো নীলের কাছে মাইকটা পরে আসবে, আগে মাইকটা উদ্রির কাছে যাক। উদ্রি। তো আজকে যখন পুরো বাঘা যতীনের স্টার কাস্ট এই স্টেজে আছে, তাহলে আমি ডাকতে চাই বাঘা যতীন হাই স্কুলের প্রেসিডেন্ট মিস্টার অরূপ চক্রবর্তী স্যারকে এবং এই স্কুলের হেড স্যার মানে প্রফুল্ল কুমার রং স্যারকে। প্লিজ ওয়েলকাম। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাঘা যতীনের প্রমোশন হচ্ছে বাঘা যতীন স্কুলে। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। যেই মনীষীর নামে এই কলোনি, এই স্কুল এবং পাশের বাঘা যতীন গার্লস স্কুল, দুই স্কুলের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস রয়েছেন। আমি বাঘা যতীন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার রং স্যার ফুল দিয়ে এবং বরণ করে নিচ্ছেন। আমি ম্যাডামকে একটু ডাকবো, প্লিজ ম্যাডাম, প্লিজ। বাঘা যতীন গার্লসের পক্ষ থেকে, বাঘা যতীন গার্লসের পক্ষ, ম্যাডাম আপনি আসুন। গার্লসের প্রেসিডেন্ট যিনি রয়েছেন দীপায়ন একটু আসুন। গার্লসের প্রেসিডেন্ট আসুন। হ্যাঁ, আপনারা সবাই যান। এবং নিশীথ চক্রবর্তী একটা টোকেন, আমরা দেখছি, তুমি যাও না। টোকেন এই চারজন আমাদের এই দুটো স্কুলের পক্ষ থেকে তারা ফুল দিয়ে দেবকে বরণ করে নিচ্ছেন। আমি এবার ডাকছি যে ছাড়া এই অনুষ্ঠানটা হতো না, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র ইন কাউন্সিল মিতালি ব্যানার্জি। প্লিজ ওয়েলকাম মিতালি দি, প্লিজ আসুন। স্কুলের পক্ষ থেকে আমাদের বাঘা যতীনের ছবি সম্বলিত এই মেমেন্টোটি দেবের হাতে তুলে দিচ্ছেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা বাঘা যতীনের কলোনির বাসিন্দা, বাঘা যতীন বয়েজ হাই স্কুল, বাঘা যতীন গার্লস হাই স্কুল এবং সমগ্র বাঘা যতীনের সব মানুষের পক্ষ থেকে আমরা দেবকে বিশেষ কৃতজ্ঞতা জানাই যে বাঘা যতীনের মতো বিপ্লবী যাদের আত্মবলিদানের জন্য আজকে আমরা স্বাধীন হয়ে এখানে কথা বলতে পারছি, পর্দার মাধ্যমে দেব আবার তাদেরকে আমাদের সামনে ফিরিয়ে এনেছেন। আপনার এই প্রয়াস এবং অবশ্যই ডিরেক্টর যিনি রয়েছেন তাকে ধন্যবাদ না জানালে পুরোটা অসম্পূর্ণ থেকে যেত। এই টোটাল টিমকে, বাঘা যতীন টিমকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সমগ্র কাস্ট অ্যান্ড ক্রিউ সবাই
আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের বাংলা এবং ভারতের যে গৌরবময় ইতিহাস সেটাকে আপনারা ফিরিয়েছেন, এবং এর জন্য আপনারা পুরো টিমের পক্ষ থেকে আমরা টোকেন একটা স্মারক তুলে দিচ্ছি। দীপক অধিকারী, অগ্নিযুগের অমর বিপ্লবী বীর বাঘা যতীনের আত্মবলিদানের গৌরবময় ইতিহাস চলচ্চিত্রের পর্দায় তুলে ধরার জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই বাঘা যতীন উচ্চ বালক বিদ্যালয়ের পক্ষ থেকে, এবং যেহেতু গার্লস রয়েছেন আমরা সকলের পক্ষ থেকে আলাদা করে আর করছি না, এটা দেব আপনার হাতে আমরা তুলে দিচ্ছি সবাই মিলে। বাঘাযতীন হাই স্কুলের প্রেসিডেন্ট মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয়, উনি নিজে ওটা তৈরি করেছেন, তৈরি করে আজকে সুপারস্টার দেব বাবুর হাতে তুলে দিচ্ছেন। আজকে থ্যাংক ইউ অরুণ স্যার, দেবদা এবং সায়ন্তন আঙ্কেলকে আমাকে এখানে এই সুযোগটা দেওয়ার জন্য। খুব 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 এক্সাইটেড প্রথমত এখানে আসার জন্য, আর তার সাথে যে গানটা আজকে রিলিজ হবে সেটা তো একদম ভিজিএমটা কি নীলদা, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে দেবদার জন্য একটা ছোট্ট গিফট আছে আমার তরফ থেকে, তুমি কি নেবে সেটা? সবাই গিফট নিয়ে এসেছে আজকে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সো। ওপেন 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 বলছে না। পছন্দ হয়েছে? ওকে, থ্যাংক ইউ। তো এবার তোমার ও, স্টেজ ইজ মাইন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। বাঘা যতীন কবে রিলিজ হচ্ছে? কারেক্ট, সিনেমা পরে আসবে, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা বলে রাখি, এই সময়ে মনে হবে যে কেন আমরা এত পড়াশোনা করবো, কেন হোমওয়ার্ক, কেন টিচাররা এত বকছে, কেন বলছে যে পড়াশোনা করো বড় হবে। তোমরা জীবনে বড় হতে চাও তো? তোমরা চাও তো যে যখন আমরা বড় হয়ে যাবো, ডিগ্রি হাতে চলে আসবে, একটা নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে, সবচেয়ে বেশি যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে মানুষ আমাদেরকে সম্মান করবে। কারেক্ট, এই সমস্ত কিছু যখন চাও তাহলে যেটা জরুরি, সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে পড়াশুনো। শিক্ষা না হলে সম্মান নেই বাজারে। এই সময়টা খুব ইম্পর্টেন্ট একটা সময়। আজকে আমার মনে হয় যে ওই সময়টা যদি ভালো করে মন দিয়ে পড়াশোনা করতাম তাহলে হয়তো আরো একটা ভালো মানুষ হতে পারতাম। গুরুদের কথা শুনবে, বাবা মায়েদের কথা শুনবে, কারণ যারা বাবা মাকে অবহেলা করে ঠাকুর তাদেরকে অবহেলা করে। যারা যাদের টিচারের কথা শুনে না, ঠাকুর তাদের কথা শুনে না, দেখবে কোথাও না কোথাও জীবনে একটা জিনিস কম থেকেই যাবে। মন দিয়ে পড়াশোনা করো, যখন হাতে ডিগ্রি থাকবে, যখন 24 বছর বা 25 বছর হবে, তখন বলবে কি বস আমি এই নাম্বার নিয়ে পাস হয়েছি। মানুষ মাথা নিচু করে সম্মান করবে, সে দেব হোক বা শাহরুখ খান হোক, দাদা হোক বা দিদি হোক। পড়াশোনা সবচেয়ে হবে। শিক্ষার অন্য কোনো বিকল্প নেই। যদি তোমার হাতে ভালো ডিগ্রি থাকে, বড় বড় মানুষরা তোমাকে সম্মান করবে, বলবে এসো চাকরি করো, ভালো মাইনে টাকা পাবে। তো পড়াশুনো খুবই দরকার, ঠিক আছে? এবারে যাকে নিয়ে আজকে খাটাবো সেটা হচ্ছে নীলায়ন, ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক ডিরেক্টর। আজকে আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গান লঞ্চ হওয়ার কথা, কিন্তু তার আগে একটা গান যেটা আমার খুব 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 প্রিয়, রূপমদার গান। রূপমদাকে আজকে আমরা বলিনি, কারণ উনি রোজ এত প্রমোট করছেন আমার জন্য, আমার নিজেরই খারাপ লাগছে। থ্যাংক ইউ রূপমদা, উই অল লাভ ইউ। নীল, ফিউ ওয়ার্ডস, তারপরে দেশ আমার গানটা শুনতে যাই। গানটাই হোক, ওয়ার্ডস এটুকু খালি বলবো যে বাঘা যতীন নিয়ে বাঘা যতীনে, এর থেকে বেশি আর কি চাই। এবং সবাই যখন একসঙ্গে এসে গেছি তাহলে আমরা গানে ঢুকে যাই। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদের এখানে ডাকার জন্য। এবং বাঘা যতীন আমাদের সবার জন্য একটা সিনেমা নয় শুধু, বাঘা যতীন আমাদের জন্য খুব একটা ইমোশনাল একটা প্রসেস, ইমোশনাল জার্নি, যেটা এই ফাইনালি 19 তারিখ 20 তারিখ সিনেমা হলে আমাদের ফাইনাল স্টপেজটা আসবে। তবে তোমরা যদি না যাও খুব দুঃখ পাবো। যাবে তো দেখতে? সুপার। এবার গান গাইবো, কিন্তু তার আগে টুক করে গান গাওয়ার জন্য আমি সঙ্গে ডেকে নেবো সায়ন, সম্রাট, আমার টিম, দেশ আমার যারা গাইবে আমার সঙ্গে। চলে এসো। তারপরে অনেক আজকে গেস্ট আছে, আজকে অনেক গান বাজনা হবে, মজা হবে আজকে।
ওনাদের মাইকটা আইটিটা দেশ মানে আইটি দাও, মাইকটা দাও ওদের। আমাদের একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই গানটা একটা প্রতিবাদের গান, শুধু সিনেমার গান শুধু ভেবে ভেবো না। মানে তোমরা জীবনে যখন কোথাও কোনো প্রতিবাদ করতে চাইবে, মাথায় রাখবে একটা কথা বলতেই হবে, এই দেশ আমার, এই দেশ আমার, কলরব হোক আবার এই দেশ। যখন গাইবো একসাথে সবাই গাইবো, ঠিক আছে? রেডি? Hello, shit. Okay. Hello. IT. Audio. বলছি যে গানটা আজকে লঞ্চ হওয়ার কথা, সেই গানটা খুব প্রিয় একটা গান। আমি বলছি নীল কিছু বলুক ওই গানটাকে নিয়ে, এবং তারপরে আমরা গানটা ফাইনালি ভিডিওটা প্রথমবার দেখবো। এই গানটা যখন আমরা ছবির জন্য জাগরে বাঘা একটা গান, একটা আইডিয়া ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, তখন এই গানটা এসেছিল এবং দেবদা একবারে বলে চল এই গানটাই হোক। এবং সায়ন্তন সবার আমাদের খুব পছন্দ, আমার টিমের সবার খুব পছন্দ। আমার সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। এবং কিন্তু এই গানটা আসার আগে আমি দেবদার কাছ থেকে একটা পারমিশন নিচ্ছি, একটু বাচ্চাদের মন মতো
কিছু বাচ্চারা যারা অসাধারণ গান গেয়েছে, ঠিক এর আগের গানটাই বাগা হে, আগে তাদেরকে আমরা স্টেজে রেখে নেবো। ওকে, দেখে নাও মুখগুলোকে। আজ সবাই চলে আয়, চলে আয়। ববরুবি চলে আয়। শ্রীজা বাচ্চা নয়, কিন্তু তুইও চলে আয়, তুই গানটা গেয়েছিলিস। ওকে, ববরুবি, রিবিতা, শ্রীজা, ধৃতিষ্মান, অনির্মেয়, অনুষ্কা, and all of you আছো, চলে আস। হ্যাঁ, বাগা হে যারা শুনেছো গানটা, তার পেছনে এই কণ্ঠস্বরগুলো। তোমার মনে আছে তুমি কি গেয়েছিলে? কি গেয়েছিলে? চলো প্রথম থেকে আসি। মনে আছে? তুমি জানো তোমার সঙ্গে দেখা করার জন্য এখন স্টেজে কে আছে? তোমার পাশে কে দাঁড়িয়ে আছে তুমি জানো? তোমার পাশে দেব আঙ্কেল দাঁড়িয়ে আছে। এই যে দেব আঙ্কেল তোমার জন্য অপেক্ষা করেছিল। সো সঙ্গে সব করা খুদে বাচ্চা, ববরবি গানটি গেয়েছে, সৃজা গানটা গেয়েছে, প্রত্যেকজন এখানে আমাদের কণ্ঠস্বর দিয়েছেন। চলো এদেরটা আগে শুনে নিই, তারপর আজকের আমাদের স্পেশাল সং, ভেরি স্পেশাল সং জাগরে বাঘা আসবে, তার আগে আমরা বাঘা এটা করে নেবো। বাঘা হে আইটি, সৃজাকে মাইক দে, ওকে মাইকটা দে, আর আমাদের মাইকটা দে। হ্যালো হ্যালো, চল যাই, রেডি? মনিটরে একটু ট্র্যাকটা বাড়িয়ে, কিন্তু পাওয়া যাচ্ছে না, বাচ্চারা হয়তো অসুবিধায় পড়তে পারে। হ্যাঁ চলো চলো, হ্যাঁ বাড়াও বাড়াও, একটু বাড়বে। সবার মাইকগুলো দিয়েছো? তখন হয়নি বঙ্গভাগ, জন্মেছিল একটি বাঘ, সাহসী ছোট থেকে বলো ধারী, প্রতিভায় বলিহারি। রানী তোমার মুকুট হয়তো আগেই পড়ে যেত, বাঘা যদি খালি হাতেই লড়ে যেত। রানী তোমার মুকুট হয়তো আগেই পড়ে যেত, বাঘা যদি খালি হাতেই লড়ে যেত। রাজধানী কেন পাল্টে ছিল করাই যায় সব
এইবার আমরা ফাইনালি জাগরে বাগার দিকে এগোই। থ্যাংক ইউ সো মাচ, জোরে হাততালি দিন ওদের ফিউচারের জন্য, অল দ্য বেস্ট জানো ওদেরকে। থ্যাংক ইউ সো মাচ বাবলু, ফ্যান্টাস্টিক, খুব ভালো করেছিস তোরা। থ্যাংক ইউ সৃজা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দিস প্রজেক্ট। থ্যাংক ইউ। ওকে, হাই, এবার আমরা জাগরে বাগার দিকে যাব। সো এইবার ফাইনালি কি করি দাদা, গানটা চালিয়ে দিই, গানটা চালিয়ে দিই। ফাইনালি জাগরে বাগা অন স্ক্রিন, নতুন গান তোমাদের সামনে লাইভ লঞ্চ। থ্যাংক ইউ সো মাচ। এই হলো জাগরে বাগা। আবার বলছি বাগা জ্যোতি স্কুল বয়েজ এবং গার্লস স্কুলকে অসংখ্য ধন্যবাদ। টিচার, হেডমাস্টার, টিচার্স এবং সমস্ত স্টাফকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। এবং তোমরা যাদের জন্য আজকে এখানে আসা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। যেটার জন্য এখানে আসা, 19 তারিখ বাগা জ্যোতি রিলিজ হচ্ছে। যেটা আমি শুরুতেই বললাম যে আমাদের বাবা মা আমাদেরকে অ্যালাউ করতো না ছোটবেলায়, যখন আমরা সিনেমা দেখার আবদার করতাম। কিন্তু এই সিনেমা আমার মনে হয় সবাই দেখা উচিত, প্রত্যেকটা পড়ুয়া, প্রত্যেকটা স্টুডেন্ট এবং যারা বাংলায় থাকে বা ভারতবর্ষে থাকে তাদের প্রত্যেকে দেখার মতন ছবি। ভালো থাকবেন, সুস্থ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং একটাই কথা বলবো, বন্দে বন্দে বন্দে। থ্যাংক ইউ সো মাচ। 19 তারিখে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সিনেমা হলে। বাঘা যতীন তার জীবনে কি কি করেছেন এবং ওই সময়কার বিপ্লবীরা তাদের আমাদেরকে যেন আমরা স্বাধীন হতে পারি, আমাদের জন্য কি কি করেছে সেটা দেখতে আসবেন, ভুলবেন না। 19 অক্টোবর পাশের সিনেমা হলে। থ্যাংক ইউ সো মাচ।